বুঝলে অল্প কথায় বুঝবে, নাহলে সারা রাত বলতেও বুঝবে না। বাবু যুবক, তোমাকে আল্লাহ কি দিল, কি দিতেছে, কি দিবে, জান্নাতে কি দিবে? যদি ভাইবা নিজেকে গন্তব্যে পৌঁছাইতে পারো, যদি নিজেকে সোনা বানাইতে পারো। ভাবনাই পরশ পাথর, যেমন পরশ পাথরের ছোঁয়া লোহায় লাগলে সোনা হয়, তোমার ভাবনাই, এই উম্মতের ভাবনাই পরশ পাথর। নাইলে এই কথা কোনোদিন বলতেন না। আমি দুটা হাদিস দিতেছি। এক জায়গায় তো বলছেন লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। ও বন্ধুর উম্মত, তুই ভাবতে থাকবি আমি 60-70 বছরের ইবাদত তোর আমলনামায় লিখতে থাকবো, অথবা তুই ভাবতে থাকবি আমরা লেখাইতে থাকবো, ফেরেশতা লিখতে থাকবে। আরেক জায়গায় বলছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, তাইলে আমাকে তর্জমা করতে হতো না, তাইলে ডাইরেক্ট মজাই ভিন্ন হতো। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলি, হায় আমি বুঝি শেষ, হায় আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, শুধু দুই শ্রেণী ব্যতীত, এক শ্রেণী হলো বাচ্চা, আরেক শ্রেণী হলো পাগল। এই দুই শ্রেণী ব্যতীত যেই ভাবলো আর মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলো আমি বুঝি শেষ, আল্লাহ বলে তোর মনের ভিতরে এই সিদ্ধান্ত উপনীত হইতে দেরি, উদিত হইতে দেরি, উঠতে দেরি, অনুভব হইতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে কুদরতি হাত দিতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমার নাম আজিজুল গফফার। এই জন্যই বলতেছিলাম ভাবেন দিল কি, দিতেছে কি। যদি নিজেকে সোনা বানাইতে পারি, প্রস্তুত করতে পারি, তাহলে দিবে কি? জান্নাত দিবে, জান্নাত। হায় হায় যুবক, যেখানে সব রাখা আছে, যেখানের গ্যারান্টি কার্ড তোকে আজকে দিয়া দিছে, কোরআনে আজকে দিয়া দিছে, মা তাশতাহি আনফুসুকুম, এটা গ্যারান্টি কার্ড, এটা কোরআনের আয়াত না, এটা গ্যারান্টি কার্ড দিয়া দিছে। লক যা চাবি তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোর। আজকাল তো যুবকরা সারাদিন দেখে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? সত্য না? গালির কথা বাদিয়ে দিলাম, ঠিক না? খালি জুতাটাই বললাম, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আবার কোরআন বলে আরেকটা আছে, ফুল বোনাস দিবে, ফুল 24 ঘন্টা বোনাস আসতে থাকবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন, এটা বোনাস বানায়া লুকায় রাখছি, 24 ঘন্টা তোর কাছে পাঠাইতে থাকবে, বোনাস হিসাবে, বোনাস হিসাবে পাঠাইতে থাকবে। চিরদিনের জীবন দিয়ে দিব, আনতাহরিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মউত কোনদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না, চিরদিন নিয়ামত বাড়বে। গ্যারান্টি কার্ড দিবে, চিরদিন নিয়ামত বাড়বে।
যা চাবে তা মিলবে। যুবকরা ভাবতেছে ডিস্কো আছে কিনা, দুনিয়ার এটারে ডিস্কো কয়, এটারে নাচ কয়। হ্যাঁ, ডান্স তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ শুধু শুধু বলে না আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই নিজেকে নিয়ে বিশ্লেষণ করস না, তুই নিজেকে নিয়ে ব্যাখ্যা করস না, তুই নিজেকে নিয়ে ভাবস না, তুই নিজেকে নিয়ে চিন্তা করস না, তুই নিজের ভিতরে তাকায় দেখিস না, তুই নিজের ভিতরে ডুব দিয়া দেখিস না আমি তোর পিছনে কতটুকু ডেলি ব্যয় করি। এই জন্যই আমার কথা শুরু ছিল মা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কোরআন বলে তোকে দিলাম কি, একটা দেখাইলাম দিতেছি কি। 24 ঘন্টা শুধু ব্যয় করেন না, 24 ঘন্টা আমাদেরকে লালন পালন করেন না, 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করেন না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। নাইলে এই জমিন আপনাকে 1 সেকেন্ড টিকতে দিত না, 1 সেকেন্ড। যুবক, রব্বে কাবার কসম, তোকে 1 সেকেন্ড টিকতে দিত না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, যেই নাফরমানি করতো ওকে 1 সেকেন্ডের জন্য ছাড় দিত না, সুযোগ দিত না। জমিনের চিৎকারই বোঝা যায়, জমিন ডেলি চিৎকার দেয়, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, মেধা আপনার, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, দিল আপনি দিলেন, চিন্তার বোঝা ও উঠায়, আর নাফরমানি আপনার করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত আপনি দিলেন, কর্ম ও করে। 24 ঘন্টা নাফরমানি আপনার করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও আপনি দিলেন, 24 ঘন্টা ও ব্যবহার করে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনি করলেন। কানা দাঈফা, দুর্বল তো ছিল, ফাকাওয়াইতা, আপনি তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা, ও তো অজ্ঞ ছিল, শিক্ষা দীক্ষা তো আপনি দিলেন। কানা মিসকিনা, ও মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। ফাআগনাইতা, ওকে সাজাইতে 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 হিরু তো আপনি বানাইলেন। যুবককে তোমার ভিতরে যৌবন সাজায় দিল। কলিকাতা হারবাল না মডার্ন হারবাল না চাইনিজ হারবাল, আমি তো 103 দেশের হারবাল দেখলাম, কোথাও তো যৌবন মিলল না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দেশ, এই পর্যন্ত তো 2-4-20 বার টোকায়া দেখলাম আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো দেখলাম না যে আমেরিকান হারবালে যৌবন আছে। ও যুবক, তোকে যৌবন দিয়ে সাজাইছে কে? বল না, আরো জোরে বলো। আল্লাহ বললে গুনাহ হবে না। এই জন্যই তো আমি তোমাকে বুঝাইতে চাইতেছি, চিতাতেই সব শেষ না দুনিয়াতেই সব শেষ? আল্লাহ তো বলছিল কি দিছি ভাব, কি দিতেছি ভাব, কি দিব এটাও ভাব। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? কি দিয়া? কি দিয়া? টাকা তৈরি হয় কি দিয়া? তাহলে তো কাগজ দিয়ে লেনদেন করে, এটা তো ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপাইলে ডলার হয়,
ইংল্যান্ডে ছাপাইলে পাউন্ডে ছাপাইলে ইউরো হয়, মালয়েশিয়া ছাপাইলে রিঙ্গিত হয়, ইন্ডিয়া ছাপাইলে রুপি হয়, পাকিস্তানে ছাপাইলে রুপি হয়, আমরা ছাপাইলে টাকা হয়। আসল তো কাগজ। কি কি একটু উন্নত মানের, এটাও কাগজ কিন্তু একটু উন্নত মানের কাগজ, ঠিক না? ছাপের পার্থক্য। আল্লাহ তো বলে চিন্তা কর, যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারিস আমি তোকে কিনবো। আল্লাহ কি দিয়ে কিনবেন? জান্নাত জান্নাত জান্নাত। দুনিয়া কিনবে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে না, মা বোনরা তো জান্নাত চিনে না। মা বোনরা যদি জান্নাত চিনতো, হায় হায়, কোন ঘরে ব্যবহৃত কাপড়ের জন্য আলমারি হইতো না। বৎসরে তো 4 জোড়াই ব্যবহার হইতো, 4 জোড়ার বেশি কাপড়ই হইতো না। নতুন বৎসর আসতো, আবার 4 জোড়া নতুন, কিন্তু 1 বৎসরে কমপ্লিট, আগেরটা ফালায় দিত। ব্যবহৃত কাপড় রাখার জন্য আলমারি কোত্থেকে হইতো? যদি বলতো নিবানা কেন, বলবে জান্নাতে না দিবে। ডেলি তো 70 জোড়া দিবে, ডেলি তো 70 জোড়া লেহেঙ্গা পাঠাবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙবে চেঞ্জ। আজকে যেই 70 জোড়া করবে আর জীবনে কোনোদিন ওটার রং কালার ডিজাইন দেখবে না। আলমারিও নাই যে ব্যবহারিতটা রেখা দিবে স্মৃতি হিসাবে। আল্লাহ বলবে আলমারি নাই। ডেলি সকালবেলা 70 জোড়া আসবে, 24 ঘন্টায় পড়া শেষ। আমরাও তো ডেলি 70 সেট চেঞ্জ করব। এই সুতা নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। আল্লাহ বলে তোকে যখন বানাইছিলাম তো কোন সৃষ্টিকে দেখতেও দিই নাই, ছোঁয়াও লাগতে দিই নাই। তোকে জান্নাতে যা দিব ওটা কোন সৃষ্টিকে ছোঁয়া লাগতে দিব না, কারো ছোঁয়া লাগতে দিব না। কাপড় বানাবো তো আমি কুদরত দিয়ে বানাবো, খানা পাক করব, আইটেম বানাবো তো কুদরত দিয়া পাক করব, সব আমি কুদরত দিয়া করব। কেননা আমি তোকে তৈরিও করছি কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর জান্নাতের যা কিছু আছে কোনটাই আমি সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না, কুদরত দিয়ে তৈরি করবে। দর্জি না। এই জন্যই তো বলি মা বোনরা যদি জান্নাত চিনতো, কারো বাড়িতে প্রসাদনী হতো না। আমাদের বাড়িগুলা তো মিনি মার্কেট, মিনি কসমেটিক্স এর দোকান প্রত্যেকটা বাড়ি। মুসলমান সবচেয়ে বেশি কসমেটিক্স ব্যবহার করে। দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি চলে মুসলমানের কারণে। আপনারা বিশ্বাস করবেন না, উনি তো করবই না, আগের থেকেই করতেছে না। দুনিয়ার সবচেয়ে বেশি কসমেটিক্স ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সমস্ত কসমেটিক্স চলে মুসলমানের কারণে। কোন জাতি এরকম বেশি কসমেটিক্স ব্যবহার করে না। উনি ক্যামেরায় বয়া বয়া বলতেছে, আর আমি 103 দেশ ঘুরা বলতেছি। উনি অনলাইন দেখা বলতেছে, আর আমি বিলকুল নিজের চোখে দেখা বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতে, তাহলে এত প্রসাধনী ব্যবহার করতো না। কেননা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ কি জানেন? ওনাদের ভিতরে 2টা জন্মগত শখ আছে। এটা জন্মগত, সেটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে। মেয়ে পিচ্ছি,
একবারে ছোট, তারপরেও দেখবেন ও সাজুগুজু গুলো বেশি নাড়াচাড়া করে, ঠিক না? না মনে হয় ওনার বাড়িটা করে না, পিচ্ছি কিচ্ছু বোঝে না, তারপরে ওর কি সাজুগুজু নিয়ে ওর কি নিশা বেশি, ঠিক না? সাজুগুজু জন্মগত স্বাস্থ্যে ভালোবাসে, ঘরটা সাজাইতে ভালোবাসে। আল্লাহ বলে বন্দি পারিস নাই দুনিয়ায়, চিন্তায় চিন্তায় পারিস না, তোকে দিছিলাম কি, দিতেছিলাম কি, দিব কি, উদ্দেশ্য কি, চিন্তায় চিন্তায় তুই পারিস নাই, না নিজেকে সাজাইতে পারছিস, না ঘরটাকে সাজাইতে পারছিস, মন মতো কিছুই দুনিয়াতে হয় নাই। আজকে যা জান্নাতে, তোর পুরুষের 500 বছর আগে তোকে পাঠাইলাম, নিজেকে মন মতো সাজাবি, আমি তোর জান্নাতটা সাজায় রাখছি। তারপরও যদি তোর পছন্দ না হয়, তুই মন মতো সেটিং কর, সেট কর। মামুনদেরকে দেখবেন চৌকি একবার এইদিকে একবার এইদিকে, আলমারি একবার এইদিকে আবার এইদিকে, 2 দিন পর পরই নাড়াইতে চালাইতে থাকে। কেন? গেট আপ চেঞ্জ করলাম। আল্লাহ বলে 500 বছর আগে যা গেট আপ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ কর, কেননা তুই দুনিয়ার স্বাস্থ্যও পারস নাই, সাজাইতেও পারস নাই। 500 বছর যেদিন পুরা হবে, ওই দিন পুরুষের কাছে মেসেজ আসবে। এই জন্যই কোরআন ইঙ্গিত দেয়, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পুরুষের কাছে মেসেজ আসতে দেরি, খুশিতে ছুটতে দেরি করবে না। চল ভাই, কোরআন ইঙ্গিত আছে, ইয়ানকালিবু ইলা, ভুল পড়তেছি? কোরআন ইঙ্গিত আছে, যেই মেসেজ আইব আমার সাজা গাজা শেষ, আয় ওই সময় দেখলে দেখা যাইব কেমন দৌড় দেয়, কেমন কেমন খিচ্চা দৌড় দেয়, ঠিক না? হ্যাঁ, কোরআনই বলতেছে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে নাচতে নাচতে ছুটতে থাকবে। আর জান্নাতের গেটে সবাইকে নিয়ে রানী উপস্থিত থাকবে। হায় হায়, জান্নাত যদি মা বোনরা চিনত। পুরুষদের হয়তো আমি এটা বললে ভুল হবে, যদিও আমার দেশের প্রবাদ বাক্য বা গ্রাম্য কথা, তাহলে পুরুষদের বয়স এমনি বেড়ে যেত। পুরুষ অল্প বয়সে দাড়ি চুল পাকত না। আজকে তো বাড়িওয়ালাদের মা বোনদের চাহিদা আর অভিযোগের কারণে পুরুষের দাড়ি মোচ অল্প বয়সে পেকা যায়। যেমন ওনারটা পেকে গেছে, বয়স কম কিন্তু পেকে গেছে, আমারটাও পেকে গেছে, ঠিক না? সবারটাই পেকে যেতেছে অল্প বয়সে। কেন? ঘরের ভিতরে অভিযোগ আর চাহিদা। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া ওয়াইফাই লাগায়, না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আনায়। যদি ওইটাও না হয় তো বন্ধুরে বিরক্ত করে হটস্পট নেয়, ঠিক না? বিদেশের বাপকে ফোন করে গলায় পাড়া দিয়ে মোটর সাইকেল নেয়। কত বাপই তো অতিষ্ঠ হয়ে মোটর সাইকেল কিনা দিল যুবকদেরকে। প্রবাসে এরকম গালি দিছে ফোনের মাধ্যমে, বাপ মোটর সাইকেলের টাকা পাঠায় দিছে। শুধু টাকা পাঠায় নাই, মনে হয় ওই টাকার সাথে বদ্ধ মিশ্রিত ছিল, নাইলে ও মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল তো গেল কেন? বাপ মনে হয় টাকা পাঠাইতে যা বলছিল, তোর মতো ছেলে যদি না হইতো ভালোই হইতো। যুবক তো বোঝে না, ওরা তো 14 তারিখের পয়সা বাড়ি করে মা বাবার গলায় পাড়া দিয়া, ফুল দেওয়ার জন্য, হোটেলে খাওয়ানোর জন্য, পার্সেল দেওয়ার জন্য। যদিও সবগুলোর চেহারায় কয় শেখ খাওয়া, একবার খায় নাই মনে হয়, বেশি খাইছে, নাহলে এরকম হইব কেন চেহারা? একবার খাইলেও তো একটু আলো থাকতো,
আমি তো একটার ভিতরে আলো দেখতেছি না, মনে হয় শেখ বহুতবার খাইছে, যতবার 14 তারিখ আইছে অতবার শেখ খাইছে। কি রাগ হয়ে গেল? মেলে শেখ খায় এরকম ফুল হোটেলে খাওয়া, আবার পার্সেল পারে নাই কলিজা বুনা করে দিতে। আমি তো বলি বাংলাদেশের মতো যুবকদেরকে আমি 14 তারিখে পাগল হইতে দুনিয়ার কোথাও দেখি নাই। আমি নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ, কিন্তু আমি তো অগমত দেখি নাই। ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়। পার্সেল বোঝেন? বাড়ির লেগা দিয়া দেয়। আবার পারে না কলিজাটা বুনা করে দিতে। কোন ডাক্তার তো এই পর্যন্ত কয় নাই, যদি বইলা দিত যে কলিজা বাড়ি করে বুনা করলে তুই মরবি না, তাহলে ওরা কলিজাও দিয়ে দিত, ঠিক না? তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ, আজ পর্যন্ত তো লেখা দেয় নাই। রাগ হন, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। তুমি জানো না জান্নাত কি জিনিস, মা বোনরা চিনে না, তোমরাও চিনো না। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার, 100 বার 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক জান্নাতি পুরুষকে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে। ফিডার তো খায়, বোঝে তো না কয়শবার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া হাসি দেখা লাড্ডু হয়ে যাবে। লাড্ডু, লাড্ডু চিনো? জান্নাতে সর্বশেষ যে ডুববে, ওর পরে আর কেউ ডুববে না। ও হুরদের হাসি দেখা 30 বছর খালি তাকায় থাকবে, এমন লাড্ডু হওয়া হবে। 30 বছর পর হুর আইসা গাড়ে চিমটি দিবে আর বলবে বেওকুফ, হাসিতে 30 বছর। আলাইসা লাকা ফিয়া রাগবা, হাতের ইশারা দিয়া বুঝাইব আর কোন জিনিস আমার ভিতরে কি আকর্ষণের নাই, খালি হাসি। চল বেওকুফ কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। হাসি দেখা লাড্ডু হয়ে যাবা। ও ভাববে ভিডিও কল আইব, আমি বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। ওয়ালাহু আজনিহাতান, ও দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় না যাবে। বলতেও হবে না, হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কল কোত্থেকে আসছে, ফোন কোত্থেকে আসছে, ভিডিও কল কার সাথে হয়েছে, উড়ায় নিয়ে নামায় দিবে সামনে। হায় হায় যুবক, নামতে দেরি, বুকে বুক লাগতে দেরি হবে না। তারপর একটা চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এক দেরি করলি কেন? কবে থেকে আমি অপেক্ষা করতেছি। জিজ্ঞাসা করবে নাম কি? কব কোরআন মনে হয় পড়ে আসিস না। আফসোস তো এখানেই, আমার জাতির সাথে আমার। কোরআন পড়ুক আর না করুক, ছুঁয়েও দেখে না। এই মজমায় বেশিরভাগ লোক আছে যারা কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, কবে চুমা দিছে বলতে পারবে না, এক যুবক বলতে পারবে না ও কোরআন কবে ছুঁয়া দেখছে, কোরআন নিয়ে কবে চুমা দিয়া দেখছে। পড়া বাদ দিলাম, অথচ কালামুল্লাহ দিছিলেন, কালামুল্লাহ। হায় 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 হায়, এই জন্য দিছিলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআনের সাথে নিজেকে সংযুক্ত করবে, বাঁধবে, মহব্বত করবে, প্যার করবে, ভালোবাসবে, চুমা দিবে, ছুঁইবে, পড়বে,
অঙ্গীকার দিতেছে কোরআন তাকে জান্নাতে নিয়াই ছাড়বে, নিয়াই ছাড়বে, নিয়াই ছাড়বে। যদি আল্লাহর সাথে ঝগড়া করতে হয় তাও করবে। ওলামা বলুক, হাদিসে আছে না নাই? অথচ কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া দেখে না, চুমা দিয়া দেখে না। জান্নাত চিনবে কোত্থেকে? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না।